বিকাশ ভবন অভিযানে পুলিশ বলছে ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছে, আর সেই ন্যূনতম বলপ্রয়োগের জেরেই বাড়িতে একজন চাকরিহারা শিক্ষক প্রেসক্রিপশন ওষুধ নিয়ে অসুস্থ অবস্থায় এইভাবেই বসে আছেন। চাকরি তো হারিয়েছেনই, এবার চোখ বাঁচানোর লড়াই তার কাছে। এই অবস্থা হলো, পুলিশ ব্যাপকভাবে আপনারা দেখেছেন লাঠিচার্জ করেছে। পার্টিকুলার যদি আমার কথা বলেন, তাহলে আমরা তখন বসেছিলাম, তখন বিকাশ ভবনের কর্মচারীরা প্রায় একে একে সবাই বেরিয়ে যাচ্ছেন। তো আন্দোলনের প্রায় একদম এন্ডিং পর্যায়ে পুলিশ পুরোপুরি আন্দোলনটাকে কবজা করে নিয়েছে এবং বিকাশ ভবনের সকল কর্মচারীরা বেরিয়ে যাচ্ছেন শান্তিপূর্ণভাবে। আমরা বসেছিলাম রেলিংয়ের কাছে, বিকাশ ভবনের একটা পাঁচিল লাগোয়া, সেখানে দেখলাম 3-4 জন বসেছিলাম, হঠাৎ করে 2 জন অতর্কিতে এলেন। তাদের কারোরে পরনে পুলিশের পোশাক ছিল না, জিন্স পরা, টি শার্ট পরা, এবং 2জন ফাইবারের স্টিক নিয়ে এলে। আমি বসেছিলাম, একজন আমার পাশে, একজন দাঁড়িয়েছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি দাঁড়িয়ে থাকার জন্য তার পায়ে আঘাতটা পড়েছে, আর আমি বসে থাকার জন্য হাইটটা শর্ট হয়ে যাওয়ার জন্য আমাকে পুরোপুরি এইখানে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে। এবং একসাথে 2জনেই মেরেছে লাঠি দিয়ে। আমি সেকেন্ডের মধ্যে পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম, কিছুই দেখতে পাচ্ছিলাম না। সাথে সাথে আমি বুঝলাম বড় ধরনের কিছু ইনজুরি হয়েছে, মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লাম। কটা সেলাই পড়েছে? 3টে সেলাই পড়েছে, চোখের ওপরে? চোখের উপরে, বাম দিকে, এখানে ভ্রুর উপরে। এবং তারপরে ডক্টর বললেন যে আপনি একটু আই ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসুন, যেহেতু চোখে বড় সড়ো আঘাত লাগার সম্ভাবনা আছে। আমি তো প্রথমে দেখতে পাচ্ছিলাম না, এখন ঝাপসা দেখছি এবং চোখ পুরোপুরি প্রসারিত করতে অসুবিধা হচ্ছে, খুলতে অসুবিধা হচ্ছে। বাম চোখ আমি খুলতেই পারছি না, এবং বাম চোখের টানে টানে ডান চোখও আস্তে আস্তে বন্ধের পর্যায়ে হয়ে আসছে। আজকে দেখলাম সাংবাদিক সম্মেলন করে একজন পুলিশ অফিসার বলছেন যে আমরা যতটুকু সংযম দেখিয়েছি, মৃদু লাঠিচার্জ করেছি আমরা, জাস্ট ওনাদেরকে বের করার জন্য। তো এই যদি মৃদু লাঠিচার্জের নমুনা হয়, তাহলে আসল লাঠিচার্জ করলে তাহলে কি পরিণতি হলে আপনারা আসল সেটাকে লাঠিচার্জ বলবেন? একজন শিক্ষকের মৃত্যু বা একজন নাগরিকের মৃত্যু যদি হয়, তখন আপনারা বলবেন যে পুরোপুরি লাঠিচার্জ হয়েছে। এটুকুই বলছি। চাকরি তো হারিয়েছেন রজত হালদার, কিন্তু দৃষ্টিশক্তি বাঁচাতে পারবেন তো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চিকিৎসকরা বলেছেন এখন রেস্ট, এদিকে আন্দোলন চলছে। সব মিলিয়ে যে মৃদু লাঠিচার্জ বা ন্যূনতম বলপ্রয়োগের জের একজন চাকরিহারা শিক্ষক বাড়িতে এইভাবে বন্দী হয়ে আছেন, চোখের দৃষ্টিশক্তি ফেরাবার আপ্রাণ চেষ্টা করছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।